السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। এ বিশ্ব চরাচরে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালিক ও মালিক, রুজিদাতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু আমরা জানতাম না যে তার ইবাদত কিভাবে করব, কি নিয়মে করব। তাই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য তিনি নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব অবতীর্ণ করেছেন। তিনি যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবে সবকিছু উল্লেখ করেছেন, কিন্তু কোন কোন বিষয়ের সবিস্তার, বরং বেশিরভাগ বিষয়ে সবিস্তার উল্লেখ নেই। সেখানে ইঙ্গিত করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী এসে মানুষের কাছে বিবৃত করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, ভেঙে বলেছেন যে এটা এইভাবে করতে হবে, এই সময়ে করতে হবে, এত পরিমাণ করতে হবে ইত্যাদি। এ কথা আপনারা নিশ্চয়ই জানেন যে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের মাঝে, এবং কোরআন নিজেই ঘোষণা দিয়েছে যে আমার মাঝে সবকিছুর বর্ণনা আছে। সবকিছুর বর্ণনা মানে কি? কোরআনে কি সবকিছুর বর্ণনা আছে? আপনারা কি মনে করেন? কোরআনে সবকিছুর বর্ণনা নেই। কোরআন বলছে আছে, আর আপনি বলছেন নেই। তাহলে ব্যাপারটা কি? সে ব্যাপার হচ্ছে এরকম যে কোরআনে সবকিছুর ইঙ্গিত আছে, কিন্তু সবকিছুর বিস্তারিত বর্ণনা নেই। উদাহরণস্বরূপ, উম্মে ইয়াকুব নামে এক মহিলা শুনলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক মহিলাকে অভিশাপ করছেন। যে মহিলা দাঁত ঘষে চিকন চিকন দাঁত বানায়, যে মহিলা এই যে ভুরু চেঁচে সরু করে চাঁদের মতো, দেখেছেন আপনারা, ভুরু চেঁচে সুন্দর রূপ বানায়, ইত্যাদি মহিলাকে ইবনে মাসউদ অভিশাপ করছেন। উম্মে ইয়াকুব বলছেন, আপনি এই মহিলাকে অভিশাপ করছেন, কি ব্যাপার? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আমি সেই মহিলাকে কেন অভিশাপ করব না, যে মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, আর যার কথা কোরআনে আছে। হ্যাঁ, কোরআনে আছে। আমি তো 2 জিলদের মাঝে কোরআন সমস্ত পড়েছি, কোরআনের কোথাও পাইনি। দেখছেন মহিলা সাহাবীর সঙ্গে হুজ্জত করছেন, বলছেন আমি কোরআন পড়েছি, কোরআনে কোথাও নেই যে শুরু করে ভুরু চেটা যাবে না। আছে নাকি কোরআনে? আপনারাও জানেন যে নেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সব পড়েছো? বলে, হ্যাঁ জি আমি সব পড়েছি। বলে, তাহলে এই আয়াত পড়েছিলে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু? বলে, হ্যাঁ এটা তো আছে। বলে, এখানেই আছে যেখানে আল্লাহ তাআলা রাসূল উম্মতকে বলছেন, মানুষকে বলছেন যে রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেন তা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অভিশাপ করেছেন, অতএব সে কথা কোরআনে আছে। তা দেখলেন কোরআনে কিভাবে আছে? কোরআনে ইঙ্গিত আছে কি, যে রাসূল যা বলছেন শোনো।
এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ভুরু চেঁচে শুরু করো না, দাঁত ঘষে মেজে ফাঁক ফাঁক করো না। সুতরাং কোরআনে এইভাবে থাকলো। এখন যদি আপনি মনে করেন কোরআনে সবকিছুর বর্ণনা আছে, আর সবকিছুর বর্ণনা মানে আমার নামটাও আছে, আমার বাপের নামও আছে, আমার মায়ের নামও আছে, তাহলে ভুল হবে, তাই না? যেমন এক বেউকুফ ইউরোপের এক কোন মিশনারির কোন বড় লোক, বড় মানুষ, মিশরের কোন আলেমের সঙ্গে জলজাহাজে সফর করছিল। জাহাজটার নাম ছিল কুক। হঠাৎ করে আপোষে গল্প করতে করতে সে বলল, সেও কোরআন পড়েছে, বলল তোমাদের কোরআনে আছে যে আল্লাহ বলেছেন আমি সব কিছুর বয়ান দিয়েছি, তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সমস্ত কিছুর বর্ণনা কোরআনে আছে। আপনি কি বলতে পারেন আমরা যে জাহাজে সফর করছি এই জাহাজটার নাম কোরআনে আছে? আপনারা কি বলছেন? কুকটা কোরআনে থাকবে? মাজমার নাম কোরআনে আছে? মাজমার নাম কোরআনে আছে না? সৌদিয়ার নাম আছে না? ইন্ডিয়ার নাম আছে? কিন্তু সে বেওকুফ ভেবেছিল যে কোরআনে সবকিছু থাকার মানে হচ্ছে প্রত্যেক জিনিসের নাম থাকবে। এখন ইনি বললেন, তাকে জবাব দিতে হবে, যেমন কুকুর তেমনি মুগুর দিতে হবে। তো বললেন হ্যাঁ আছে, অথচ তিনি জানেন যে নেই। বলছেন হ্যাঁ আছে, এই জাহাজটার নামও কোরআনে আছে। বলছে কই, কোথায় আছে বলুন তো? বলছেন ওই যে সূরা জুমার শেষ দিকে যে আয়াত আছে, ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইকা ওয়া তারাকুক, এই যে কুক, ওয়া তারাকুক, এই যে কুক শব্দ আছে, বাস সে আমরা জবাব পেয়ে বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তেমনি মাজমার নাম আপনি কোরআনে বের করতে পারবেন, তাই না? মাজমাতেও মাজমার নামও আপনি এইভাবে কোরআনে বের করতে পারবেন, কিন্তু উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য এটা না যে প্রত্যেক জিনিসের নাম কোরআনে থাকবে, বরং উদ্দেশ্য হলো যে অবিশদ ভাবে তোমাদের যা দরকার, দিনের জন্য যা দরকার। এখন যদি বলেন কোরআনে বর্ণনা আছে কিভাবে এসি তৈরি করতে হয়, কোরআনে বর্ণনা আছে কিভাবে প্লেন তৈরি করতে হয়, কোরআনে বর্ণনা আছে কিভাবে রকেট তৈরি করতে হয়, কিভাবে কম্পিউটার তৈরি করতে হয়, এসবগুলো আছে নাকি কোরআনে? কোরআন তো আর এই জন্য অবতীর্ণ হয়নি। কোরআন তো বিজ্ঞানের জন্য, জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য অবতীর্ণ হয়নি। কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের চারিত্রিক উন্নতির জন্য, মানুষের দিনের উন্নতির জন্য, আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত বজায় রাখার জন্য। এবারে কোরআনে যে সমস্ত বৈজ্ঞানিক বর্ণনা আছে সেগুলো সঠিক, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। কোন বর্ণনা এমন পাবেন না যে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। আপনি হয় বিজ্ঞান ভুল, আর না হয় কোরআনের অর্থ আপনি ভুল করছেন, এমন হতে পারে। সুতরাং কোরআন যদি আপনি বলেন আমাদের চারিত্রিক জীবনের জন্য, আমাদের দিনী ব্যাপারের জন্য কোরআন যথেষ্ট, এই কথাটা ঠিক না ভুল? যদি বলেন আমরা আল্লাহর ইবাদত করব আর আল্লাহর ইবাদতের জন্য কোরআন যথেষ্ট, এই কথা সঠিক না ব্যাঠিক? শুধু কোরআন যথেষ্ট হতে পারে না। আপনি যদি বলেন আমি হাদিস নেব না, ওলামাদের ব্যাখ্যা নেব না, কেবল কোরআন পড়ব, আর কোরআন পড়ে আমরা আল্লাহর ইবাদত করব, আমাদের সমাজ, আমাদের রাজনৈতিক অবস্থা বলুন, অর্থনৈতিক বলুন, যা কিছু বলুন, শুধু কোরআন থেকে নেব, আর কোরআন ছাড়া অন্য কিছু নেব না, তাহলে এই শ্রেণীর ধারণা সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক, বিভ্রান্ত। সে কথা আমরা আজকে শুরু করব আলোচনা, জানি না শেষ কবে করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা কান খুলে শুনি। তার কারণ ফেসবুক ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে, আজকাল তো নেটের যুগ বুঝতেই পাচ্ছেন, সেখান থেকে আওয়াজ উঠেছে, আর আওয়াজ নতুন না, বহু পুরনো আওয়াজ, যে আমাদের জন্য কোরআন যথেষ্ট, হাদিস ফাদিস আমরা বুঝি না, হাদিস আমরা বুঝি না, আমাদের জন্য কোরআনই যথেষ্ট, কোরআনে যা আছে তাই মানতে হবে, কোরআনের বাইরে যা আছে আমরা মানব না। এমন একটা বিভ্রান্ত দল আর বিভ্রান্তিকর মতবাদ আপনারা নেটে, যারা নেট ঘাঁটেন তারা দেখতে পাবেন, বুঝতে পারবেন, শুনতে পারবেন। কোন কোন জায়গায় জালসা জুলুসে পত্র পত্রিকাও বেরিয়ে থাকবে।
সুতরাং এমন বিভ্রান্তিকর মন্তব্য থেকে দূরে থাকবেন এবং ভাববেন না তারা যা বলছে তা ঠিক, কারণ তাদের দলিল এমন এমন দলিল আছে যে আপনিও পেরেশান হয়ে যাবেন। সত্যি তো, কোরআন বলছে আমি নিজেই যথেষ্ট। সুতরাং কোরআন যদি যথেষ্ট হয় তাহলে আবার অন্য কিছু মানবো কেন? কেন মানবেন আমি আজকে সেটাই বলবো। সুন্নাহ কাকে বলে, হাদিস কাকে বলে? আমরা জানি যে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে দুই প্রকার, এক হচ্ছে ওহিয়ে মাতলু আর এক হচ্ছে ওহিয়ে গায়র মাতলু। মাতলু মানে যে ওহী তেলাওয়াত করা হয় এবং তেলাওয়াত করলে একটা হরফের বিনিময়ে কটা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। আর একটা ওহী আছে যেটা তেলাওয়াত আকারে তেলাওয়াত করা হয় না এবং যেটা কোরআন আকারে লিখিত হয়নি, সেটাও ওহী, কিন্তু সেটা হচ্ছে ওহিয়ে গায়র মাতলু। তার একটা হরফ পাঠ করলে 10টা সওয়াব হয় না। সওয়াব তো আছেই, হাদিস পড়লে সওয়াব নেই, আছে, কিন্তু কোরআনের মতো না। সেটাও আল্লাহর ওয়াহি, আল্লাহর প্রত্যাদেশ, আল্লাহর কাছ থেকে আসা আদেশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে আমরা সেই ওহীকে প্রত্যক্ষ করি এবং তা মেনে চলি। আর মেনে চলার নির্দেশ ওই যে কোরআনের ওই আয়াতে আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা আনায়ন করেন তা তোমরা ধারণ করো, তা তোমরা গ্রহণ করো, তা তোমরা বরণ করো এবং তা মেনে চলো। সুতরাং আমরা চলুন সুন্নাহ। সুন্নাহ হচ্ছে তরিকা। সুন্নাহ মানে কি? তরিকা। তরিকা মানে যে কোনো একটা, সে খারাপ হোক আর ভালো হোক, সুন্নাহ সুন্নাহ। সুন্নাহ খারাপ হোক, যেহেতু হাদিসে আছে মান সান্না সুন্নাতান হাসানা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যা, যে ব্যক্তি ভালো সুন্নত চালু করবে, যে ব্যক্তি খারাপ সুন্নত চালু করবে, যে হাদিসে আছে, তার মানেই হচ্ছে যে সুন্নত খারাপও হয়। আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, হ্যাপি বার্থডে টু ইউ যে পালন করে, জন্মদিন পালন করা হয়, নবী দিবস পালন করা হয়, আপনাদের ছেলেদের জন্মদিবস পালন করেন, ফেসবুকে আপনারা দেখবেন, ফেসবুকে আপনার জন্মদিনে আপনার কাছে কি আসছে? শুভেচ্ছা আসছে। তো হ্যাপি বার্থডে পালন করা কি? তো আমি বলেছিলাম সুন্নাহ। তো সে লোকটা অবাক হয়েছিল যে এটা কি করে সুন্নাত হতে পারে। আমরা হ্যাঁ সুন্নাহ, ইহুদি নাসারার সুন্নাহ, ইহুদি নাসারার সুন্নাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির সুন্নাহ অনুসরণ করবে জুতোর মাপের মতো। তার মানে হলো যে পূর্ববর্তী জাতি ইহুদি ও খ্রিস্টানদের যে সুন্নাহ, তাই এখানে সুন্নাহ মানে কি হলো তাহলে? তরিকা, পথ, রাস্তা, আদর্শ। তাহলে সুন্নাহ মানে হলো তরিকা, পথ বা আদর্শ। এখন ফোকাহাদের নিকটে সুন্নাহ কাকে বলে? ফোকাহাদের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা কিছু প্রমাণিত হয়েছে যা ওয়াজিব নয়। আপনারা জানেন ইসলামের আহকামে খামসা, 5টা বিধান আছে, 5টা হুকুম আছে, 5টা মান আছে। প্রত্যেক কাজের, নামাজের মান কি, দাড়ি রাখার মান কি, তারপর ধরুন ভাত খেয়ে কিভাবে বসবেন তার মান কি, পেশাব করতে বসবেন কি মান, তার মান কি, বিভিন্ন রকমের মান আছে। যে কোনো কাজের 5টার মধ্যে একটা মান। প্রথম থেকে দেখুন, প্রথম হচ্ছে কি? ফরজ। প্রথম হচ্ছে ফরজ আর শেষে হচ্ছে হারাম। ফরজ আর হারাম মানগত দিক থেকে একরকম। ফরজ পালন করতে হবে, ছাড়লে কি হবে? কাবিরা গুনাহ হবে। হারাম বর্জন করতে হবে, না করলে কাবিরা গুনাহ হবে। কাবিরা, হারাম যদি করা হয়, হারাম করলে কাবিরা গুনাহ হবে, বর্জন না করলে, আমি বলছি বর্জন না করলে, হারাম বর্জন না করলে কাবিরা গুনাহ হবে। তার মানে হারাম করলে কাবিরা গুনাহ হবে। তাহলে ফরজ আর হারাম চলে গেল, মাঝখানে থাকলো 3টে। ফরজের পর স্থান হচ্ছে সুন্নত। এই যে ফকিহরা বলেন সুন্নত, এটা ফরজ নয়, এটা কি? সুন্নত। তার মানে যা করলে সওয়াব আছে আর না করলে গুনাহ নেই, এটাকে বলে সুন্নত। এদিক থেকে আসেন, হারামের নিচের দরজায় হচ্ছে মাকরুহ। মাকরুহ মানে ঘৃণিত, না করা ভালো। যা না করা ভালো বা না করলে সওয়াব আছে, করলে গুনাহ নেই।
মাঝখানে থাকলো একটা জিনিস, মাঝখানে একটা জিনিসটা আপনারা থাকেন, যেটা আপনারা বলেন মাঝখানে, ওটা কি বলে? গিয়ারের নিউট্রাল। না তাতে গুনাহ আছে, না তাতে সওয়াব আছে। আপনি পিয়াস লেগেছেন, পানি পান করবেন, এটা কি? এটা কি না সুন্নত না? হ্যাঁ, তার তরিকা যখন কিভাবে পানি পান করবেন, বসে পান করবেন, পানি পান করার আগে কি বলতে হয়, পরে কি বলতে হয়, এই বিষয়ে আলাদা। কিন্তু আপনি আপনার জৈবিক চাহিদার জন্য পানি পান করবেন, ইত্যাদি ইত্যাদি, এসব হচ্ছে মুবাহ। মুবাহ। কোন কোন সময়ে যদি আদেশও আসে শরীয়তে যে করো করো, আদেশ এলেও সেটা কিন্তু মুবাহ হয়, সেটা ওয়াজিব হয় না, সুন্নত হয় না। যেমন কোরআনের আয়াতে আছে, ওয়াইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হজ উমরা করতে যাবে এহরাম বাঁধবে, এহরাম বাঁধা অবস্থায় তোমরা শিকার করতে পারো না, কিন্তু যখন হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করো। এই করো মানেটা কি? ওয়াজিব না সুন্নত? যে হালাল হলেই তখন চলো পাখি মারো কিংবা হরিণ মারো, না, এটা হচ্ছে মুবাহ, মানে তোমাদের জন্য জায়েজ করা হলো। সুতরাং এই আহকামে খামসার মধ্যে 5টা জিনিস যা আছে, তার মধ্যে সুন্নাত, ফুকাহাদের নিকটে সুন্নত হলো যে যা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে যে দাড়ি রাখা কি, তখন সে যদি বলে দাড়ি রাখা সুন্নত, ঠিক না ভুল? এখন যে বুঝবে, যে শুনবে, তাকে আপনি কি ধারণা দিলেন? যখন আপনি সুন্নত বললেন, সে কার কথাটা মানবে? আবিধানিক সুন্নত মানবে নাকি ফাকিহি সুন্নত মানবে? যদি সে আবিধানিক সুন্নত মানে তাহলে আলাদা কথা, যে সুন্নত। এবার সুন্নত, সেই সুন্নতের মান কি? সুন্নত মানে তরিকা, নবীর তরিকা, বরং শুধু নবী না, সমস্ত নবীর তরিকা, বরং সমস্ত মহাপুরুষদের তরিকা হলো কি? দাড়ি রাখা। এবার তার মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকে জানা যায়, সেটা হচ্ছে 1 নম্বর ওয়াজিব। দেখেন, সুন্নত আবার ওয়াজিব দুটো কি করে হলো? যেহেতু আবিধানিক অর্থে সুন্নত আর মানগত অর্থে ওয়াজিব। আর যদি সে মনে করে সুন্নত মানে সুন্নত, দাড়ি রাখলে পরে সওয়াব আছে আর না রাখলে গুনাহ নেই, যদি এরকম মনে করে তাহলেই মুশকিল। আর এটাই অধিকাংশ লোকে মনে করে সুন্নত মানে কি, যে হ্যাঁ দাড়ি রাখলে সওয়াব আছে আর না রাখলে গুনাহ নেই। তার জন্য অনেকে আবার মাঝখানে নিউট্রাল থাকে, তাদের আবার নিউট্রাল আছে, এই ছোট ছোট করে রাখে। তার মানে কেউ যাতে বলতে না পারে দাড়ি রাখেনি, আর আমার যেন হ্যাঁ সওয়াবও হয়, কিন্তু নাইতে সওয়াবও হবে না, বরং এতেও গুনাহ হবে। 1 মুঠির কম যদি কেউ রাখে, সে গুনাহগার, কাবিরা গুনাহ করে, যতবার ছাঁটবে ততবার কাবিরা গুনাহ করবে। সুতরাং যাক, আমি একটা উদাহরণ দিলাম। তো সুন্নত মানে কি? তরিকা। সুন্নত মানে হচ্ছে তরিকা। আর ফকিহদের নিকট সুন্নত মানে হচ্ছে যে যা ওয়াজিব নয়। এবারে মুহাদ্দিসিনদের নিকট সুন্নত কাকে বলে? যারা মুহাদ্দিস, যারা হাদিস লিখেন, যারা হাদিস অনুযায়ী আমল করেন, তাদের নিকটে সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গুণাবলী, এ হচ্ছে সুন্নাহ। আর এটা মানে হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মানে তিনি যেটা বলেছেন সেটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, তিনি কি কি করেছেন, এই সময় কি করেছেন, রোজা রেখে কি করেছেন, বাড়িতে কি করেছেন, বাইরে কি করেছেন, যুদ্ধে কি করেছেন, ইত্যাদি ইত্যাদি, এসব হচ্ছে কর্ম। তারপর মৌন সম্মতি। মৌন সম্মতি কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কাজ করা হয়েছে, কিন্তু সেটা তিনি নিষেধও করেননি আর করতেও বলেননি। একটা উদাহরণ দিই। ফজরের সুন্নত ছুটে গেছে, আপনি যখন মসজিদে এলেন তখন জামাত শুরু হয়ে গেছে, কি করবেন আপনি? এখন সুন্নতটা পড়ে নেবেন। কেউ বলছে মসজিদের বাইরে হালকা করে পড়ে নিতে হবে, কেউ বলছে না হালকা করে পড়ে নিতে হবে, জামাতে শামিল হবে। এই জন্য অধিকাংশ মানুষ যারা নতুন নতুন সৌদি আরব আসে, তাদেরকে দেখা যায় জামাত চলছে আর এদিকে ও সুন্নত শুরু করে দিল, হবে সুন্নত বাতিল, এ নামাজ বাতিল। এই সুন্নতটা পড়তে গিয়ে কতগুলো সুন্নত ছাড়লো, এ বাতিল। নামাজ কায়েম হলে বা নামাজের একামত হলে যে সুন্নত পড়া যাবে না, এই আদেশ মানে লঙ্ঘন করলো, মানলো না।
তেমনি তাকবীরে তাহরিমা ছুটে গেল। তাকবীরে তাহরিমার ফজিলত আপনারা জানেন। প্রথম যে তাকবীর, সেই তাকবীর ইমামের সাথে যে পাওয়া, তার যে কত বড় ফজিলত, সে ছেড়ে দিল, ইচ্ছা করে ছেড়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ পড়বে, তাতে সে তাকবীরে উলা পাবে, তাহলে সে দুটো সার্টিফিকেট পাবে। একটা হচ্ছে কি, মুনাফিকির খাতা থেকে তার নাম কাটা যাবে। 2 নম্বর কি, জাহান্নামীদের খাতা থেকে তার নাম কাটা যাবে। তাকবীরে তাহরিমা পেতে হবে, তাকবীরে উলা পেতে হবে। অনেক মানুষ অবহেলায় সুন্নত পড়তে লাগে, কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে চাই, আয়াতটা শেষ করে নি তারপর যাবো, দেখি ইমাম তাকবীর দিয়ে ফেলেছে। আরে আয়াত শেষ করা জরুরি আছে, যেটা জরুরি সেটা করো, যেটা দরকার সেটা করো, সেটা অনেকে ভাবে না। মোট কথা আমরা যেটা বুঝতে পারলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো যে জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়া যাবে না। এখন ফজরের সুন্নতটা কখন পড়বো, নিশ্চয়ই প্রশ্ন আসে। ফজরের সুন্নতটা কাজা কখন, কাজা আছে না নেই? ফজরের সুন্নতের কাজা আছে, যেমন ভিতরের কাজা আছে। কখন পড়বো? যদি আপনি বলেন আমি ইশরাক পড়ি, এমন মানুষ ইশরাক পড়ি, তাহলে ভালো কথা, সুন্নতটা থাক। আপনি ইশরাকের সময়ে ফজরের সুন্নতটা কাজা করে নেবেন। ইশরাকের মানে সূর্য ওঠার 10-15 মিনিট পরে। আর যদি বলেন না হুজুর আমি কাজের মানুষ, কাজে বেরিয়ে যাব, আমাকে বাস ধরতে হবে, ট্রেন ধরতে হবে, তাহলে কি করবেন? ফজরের সুন্নতটা ফরজের পরে 2 রাকাত পড়ে নেন। না, আল্লাহ রাসূল বলেছেন যে ফজরের পরে কোনো নামাজ নেই, বলেছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে ফজরের পরে নামাজ নেই, আসরের পরে নামাজ নেই। তাহলে ফজরের পরে কি করে নামাজ পড়ি? ফজরের পরে নামাজ আছে না নেই? ফরজের পরে নামাজ আছে না নেই? আমভাবে কোন নফল যদি কেউ পড়বো বলে নেই। আর যদি খাস ভাবে মনে করুন ফজরের জামাত হয়ে গেছে, ফরজের নামাজ হয়ে গেছে, আপনি নামাজ পড়েননি, তো আপনি নামাজ পড়তে পারবেন না? পারবেন না? আপনাকে পড়তেই হবে। তেমনি আপনি ফজরের নামাজ পড়ে জামে মসজিদে এলেন, কোন কাজে এলেন, সেখানে বসতে হবে। বসার আগে পড়বেন না পড়বেন না? নাকি ফজরের পরে কোনো নামাজ নেই? হ্যাঁ, এইগুলো জানতে হবে। এখন আপনি বললেন ফজরের পরে কোনো নামাজ নেই, এই জন্য আমি ফরজের আগেই জামাত চলতে থাকলেও আমি পড়ে নি, কোনো সমস্যা নেই। না, সমস্যা আছে। ফরজের পরেও সুন্নত পড়া যায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ পড়ে দেখলেন সাহাবী নামাজ পড়ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একই নামাজ কি 2 বার? তুমি তো আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়লে, আবার কেন তুমি নামাজ পড়ছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে সুন্নত আমার ছুটে গিয়েছিল, সুন্নতে মুআক্কাদা। এই যে সুন্নত, এই সুন্নত হচ্ছে সারা বিশ্ব থেকেও উত্তম, তাই না? সারা বিশ্ব থেকেও উত্তম ফজরের আগে 2 রাকাত সুন্নত। যারা ঢেলেমি করেন, যারা ভাবেন যে জামাতে নামাজ তো পড়ি, অ্যালার্মটা একটু দেরি করে লাগান যাতে করে ঘুমটা নষ্ট না হয়। ফজরের সুন্নত নষ্ট হলে সমস্যা নেই, ঘুমটা যেন কম না হয় 5 মিনিট নিয়ে এমন ভাবে অ্যালার্ম লাগায়, ঠিক গিয়ে আমরা উজু টুজু করে জামাত পেয়ে যাবে, মাশাআল্লাহ। ফজরের সুন্নতটা ছেড়ে দিল। ফজরের সুন্নতের দাম কত? সারা বিশ্বে যা কিছু আছে, আপনার পেট্রোল বলুন, স্বর্ণ বলুন, এবং যা কিছু ধন সম্পদ আছে, সব থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত। এই সুন্নতটা আমার ছুটে গেছিল, এই জন্য আমি না পরে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, যে পড়া চলবে না তাও বললেন না। আর তার মানে এটা কি হলো? মৌন সম্মতি, মৌন সম্মতি। সুতরাং এটাও হলো হাদিস, এটাও হলো সুন্নাহ। সুন্নাহ কি হলো? যদি ফজরের আগে সুন্নাত ছুটে যায় তাহলে পরে পড়ে নেওয়া যায়। আর অনেকের কথা এলে পরে কথা ওঠে, আমাদের আলোচনা এখনো তো যা শুরু হয়নি। যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর আমি ফজরের জামাত শুরু হয়নি, আমি সুন্নত পড়তে শুরু করলাম আর একামত হয়ে গেল, এখন কি করব? এটা অনেকের হয়, তাই না? কথা যখন এলো তখন এটাও শুনে নেন। আপনি জোহরের সময়ে মসজিদে এলেন, এসে দেখলেন যে হ্যাঁ জামাত শুরু হওয়ার কাছাকাছি, কিংবা আপনি জানেন না যে এখানে কখন জামাত হয়। তো অনেকে জোহরের সুন্নতকে 4 রাকাত সুন্নত এক নিয়তে এক সালামে পড়ে। এক সালামে পড়া জায়েজ,
কিন্তু যখন দেখবেন যে আপনি আজানের একটু দেরিতে এসেছেন, তখন আপনি একসাথে 4 রাকাতের নিয়ত করবেন না, 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে সালাম ফেরার পর যখন দেখবেন যে এখনো সময় আছে, আবার 2 রাকাত পড়েন। এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে ভালো। এতে দোয়া দরুদ বেশি আছে, তাই না? অতএব 2 রাকাতের নিয়ত করেন। 4 রাকাতের নিয়ত করলে কি হবে, আপনার 2 রাকাত হলো আর একামত শুরু হয়ে গেল, এখন কি করবেন? 2 রাকাত পড়বেন, তাহলে তাকবীরে তাহরিমা আরো সূরা ফাতিহা ছুটে যাবে। ইচ্ছা করে সূরা ফাতিহা ছেড়ে দেওয়া হলে নামাজ হবে না। সুতরাং যদি আপনি একামত শুরু হওয়ার আগে সুন্নত শুরু করলেন, দাঁড়িয়েছেন, আর এমন সময়ে একামত শুরু হয়ে গেল, 1 রাকাতও হয়নি, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হয়ে যান। আচ্ছা, নামাজ ছেড়ে দেওয়ার আগে কি সালাম ফিরতে হবে? না, সালাম না ফিরে আপনি ছেড়ে দেন, আপনি নিয়ত ছেড়ে দেন, আপনি হাত ছেড়ে দিয়ে জামাতে শামিল হয়ে যান। আর যদি দেখেন যে আপনার 1 রাকাত হয়ে গেছে, 1 রাকাত হয়ে গেছে আর 1 রাকাত বাকি আছে, এই সময় একামত হয়ে গেল, ওলামারা বলছেন তুমি হালকা করে পড়ে নাও। কারণ হাদিসে কোরআনে আছে লা ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল নষ্ট করো না। তো নষ্ট ইচ্ছা করে করো না, হালকা করে আর 1 রাকাত পড়ে নিয়ে। হালকা করে মানে হচ্ছে সূরা ফাতিহা পড়তেই হবে। এ নয় যে সূরা ফাতিহাটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে ভাগে বাদ দিয়ে ওয়ালাদ-দাল্লিন না, তা হবে না। এরকম করে না, হালকা করে মানে আপনি মোটামুটি পড়বেন, যাতে করে আপনার নামাজটা বরবাদ না হয়। হালকা করে পড়ে নিয়ে ছোট সূরা পড়বেন যে জায়গা। আর সুন্নাত, ফজরের সুন্নত বিশেষ করে এত তার মূল্য, তা সত্ত্বেও সুন্নতটা কি? সংক্ষেপ করা। ফজরের সুন্নত হলো সংক্ষেপ সুন্নত। যদি কেউ বলেন এত মর্যাদাবান সুন্নত আমি লম্বা করে পড়বো, প্রথম রাকাতে সূরা কি বলে আপনার ওয়াস-সামায়ে যাতিল বুরুজ পড়বো, আর দ্বিতীয় রাকাতে আপনি আরো লম্বা সূরা পড়বেন, চলবে না। এর সুন্নত হলো হালকা করে পড়বেন। ফজরের সুন্নত হালকা করে। যেমন জুমার দিনে যদি কেউ আসে মসজিদে, খুতবা শুরু হয়ে গেছে, খুতবা চলাকালে নামাজ জায়েজ না না জায়েজ? না জায়েজ। খুতবা চলাকালে কথাবার্তা বলা না জায়েজ। অনেকে দেখেছেন পানি রাখা আছে, পানি খাচ্ছে, খুতবা চলছে আর পানি খাচ্ছে, না জায়েজ। অনেকে দাঁতন করছে, না জায়েজ। অনেকে বন্ধুর সাথে কথা বলছে, বহু দূর দূরান্ত থেকে এসছে, মাজরা থেকে এসছে, ও এক থাকে মাজরা, ও এক মাজরায়, এক থাকে ডালে, এক থাকে খালে, দেখা হবে মরণকালে। মরণকালে না, জুমাতে দেখা হবে। তো জুমাতে দেখা হয়েছে, এখন কথা বলছে, না, কথা বলা জায়েজ না। এমন কি আপনি দেখবেন অনেকে জুমার খুতবা চলছে, হাঁটুর উপরে এরকম করছে, কেন বলুন তো? তার মনের ভিতরে বাজনা বাজছে। কিসের বাজনা? ওই যে একটু আগেই ছায়া ছবি, তারপর কি কি সব বলে, ওই যে ড্যান্স ফ্যান্স দেখে এসেছে, বাজনা গান শুনে এসেছে, তারই সুরটা মনে ভাসছে, আর সেইটাই আপনার প্রকাশ পাচ্ছে। মানুষের ভিতরে এরকমই হয়, মানুষ যেমন হবে তার ভাবে ভঙ্গিতে প্রকাশ পাবে। অনেকে দেখবেন খুতবা চলছে আর অন্যায় যে কার্পেট তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, এখানে কার্পেট কত রকমের ফুল, ও ফুলের উপরে দাগের উপরে দাগ বোলাচ্ছে, মানে ও চেষ্টা করছে যে আমি এরকম আঁকতে পারবো কিনা। তাহলে মনটা কোথায় আছে? কোথায় আছে? খুতবাতে। বলো হুজুর খুতবা তো বুঝি না। তো খুতবা যদি বোঝেন না, তো এই সময় কি আপনার শিল্পীগিরি করতে হবে? কমসে কম খুতবা না বুঝলে যখন দোয়ার সময় আসবে, দোয়ার সময় আমিন বলুন। তবে যেখানে সেখানে আমিন বলবেন না, না বুঝে আমিন বলবেন না, তাতেও মুশকিল আছে। দেখবেন খুতবাতে অনেক লোক আছে, খুতবা শেষ দিকে ইমাম সাহেব দোয়া করেন, বৃষ্টির দোয়া হলে হাত তুলেন, বৃষ্টির দোয়া না হলে হাত তুলবেন না। এখন বৃষ্টির দোয়া নয়, বিনা হাত তুলে ইমাম সাহেব খুতবা দোয়া করছেন, আর উনি আপনার হাত তুলে দোয়া করছেন। দোয়া করা দোয়া আমিন আমিন বলে যাচ্ছে। ইমাম সাহেব ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বলছে আমিন, তার মানে দোয়া শেষ হয়ে গেছে। এবার শেষ খেলা যে আয়াতটা পড়তে হয় পড়ছে, ও তখনও বলছে আমিন, তার মানে কি বোঝে না, এখন সে বোঝে না, আলাদা কথা। তো আপনি কমসে কম দোয়ার সময় আমিন বলবেন, খুতবা না বুঝলেও। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পাঠ করলে 10 বার রহমত বর্ষণ হয়। বিশেষ করে জুমার দিন, এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়তে বলেছেন। তো খুতবা চলাকাল অবস্থায় যদি আপনি আসেন, তখন আপনি নামাজ নিষেধ, নামাজ পড়বেন না পড়বেন না? আমাদের দেশে লাল বাতি জ্বালিয়ে দেয়, তার মানে খালাস, নামাজের সময় শেষ, আর নামাজ পড়া যাবে না।
এখন আপনি কি জানেন সুন্নাহ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি? খুতবা চলাকালে আপনি মসজিদে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 রাকাত নামাজ না পড়ে বসো না, তবে হালকা করে পড়ো। এবার অনেক মানুষ আছে যারা মনে করে হ্যাঁ খুতবা চলাকালে নামাজ যায়, সে আমরা পড়েই যাচ্ছে, তার অভ্যেসগত কাবলাল জুমা, তারপরে কি কি সব এসব পড়েই যাচ্ছে, এ জানে না। একে শিক্ষা দেন, বলুন 2 রাকাত পড়তে হবে, আর 2 রাকাত তাও আবার হালকা করে পড়তে হবে। হালকা করে মানে কি, সূরা ফাতিহা পড়বেন না? না, সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে ছোট্ট একটা সূরা পড়তে হবে, ইন্না আতাইনা কাল কাউসার। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আপনি বসে যান। আপনি রুকুতে তাসবিহ 5 বার 7 বার পড়েন না, 3 বার করে পড়েন। সেজদাতেও তাই, দিয়ে হালকা করে পড়ে নিয়ে দোয়ায়ে মাসুরা না পড়ে দরুদ পড়ে আপনি সালাম ফিরে দেন, তারপরে খুতবা শুনতে শুরু করুন। যাই হোক, হালকা করে গেল, কথায় কথা বাড়ে। অন্য কথা আমাদের সেটা হচ্ছে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে কি বলা হয়? সুন্নাত বলা হয়, সুন্নাহ বলা হয়। তেমনি সাহাবাদের তরিকাকেও সুন্নাহ বলা হয়, যদি সে সুন্নাহ রাসূলের তরিকার খেলাফ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার সুন্নত ধারণ করো এবং আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিনের সুন্নত ধারণ করো। সুতরাং সুন্নাহ হলো কোরআন ও সুন্নাহর নির্দেশ অনুযায়ী আমল করা, সালাফে সালেহিন সাহাবার অনুকরণ করা এবং হাদিসের অনুসরণ বা অনুসারী হওয়া, এ হলো সুন্নাহর অনুসরণ। আবুল কাসেম আসফাহানি বলেন, আবিধানিকরা ভাষাবিদরা বলেছেন যে সুন্নাহ মানে জীবন চরিত ও তরিকা। প্রচলিত কথায় অমুক সুন্নাহর অনুসারী, অর্থাৎ সে তার কথায় ও কাজে কোরআন ও হাদিসের অনুসারী। যেহেতু সুন্নাহ আল্লাহ ও তাদিও রাসূলের বিরোধী হতে পারে না, আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাই না? তবে প্রচলিত অর্থে যদি কাউকে জিজ্ঞেস করেন তুমি কি কোন মাযহাবের, সে বলবে আমি আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ মানেই হচ্ছে আহলে বিদআহ। আপনারা জানেন বর্তমানে আহলে সুন্নাহ কারা বলে? যারা মাজার পূজা করে তারা নিজেদেরকে কি বলে? আহলে সুন্নাহ। নামটি বড় ভালো, কিন্তু নাম রেখেছে আতর আলী, বগলের গন্ধে ঘুম আসে না, গায়ের গন্ধে ঘুম আসে না। যাই হোক, কথা হলো কি, যে সুন্নাহর অনুসারী যে হবে সে হবে কোরআন ও সুন্নাহ মানে সহিহ সুন্নাহ হাদিসের অনুসারী হবে। ইবনে রাজব বলেন সুন্নাহ হলো চালু পথের অনুসৃত তরিকার নাম, আর তা হলো তিনি ও তার খোলাফায়ে রাশিদিন যে আকীদা, আমল ও বক্তব্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন তাই শক্তভাবে ধারণ করা, এর নামই হচ্ছে সুন্নাহ বা সুন্নাহর অনুসরণ করা। এটাই হলো পরিপূর্ণ সুন্নাহ। এই জন্যই পূর্বকালে সালাফগণ ওই সকল অর্থ ছাড়া সুন্নাহ শব্দ ব্যবহার করতেন না। অনুরূপ কথায় অর্থ হাসান বাসরি, আউজাঈ, ফুজাইল বিন ইয়াজ থেকে বর্ণিত হয়েছে যে খোলাফায়ে রাশিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খোলাফায়ে রাশিদিন তাদের যে আকীদা আমল ছিল সেটাই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ অস্বীকার কখন থেকে শুরু হলো? কখন থেকে বললো যে না হাদিস ফাদিস আমরা মানবো না, সুন্নাহর দরকার নেই, আমাদের জন্য কোরআনই যথেষ্ট, সুন্নাহ মানবো না? এই কথা বহু পুরনো। আপনারা জানেন প্রায় 200 হিজরিতে যখন খাওয়ারেজদের বেশ মানে খুবই, অবশ্য খাওয়ারেজ সৃষ্টি হয়েছে হযরত আলীর জামানাতে, সেই খাওয়ারেজ যে খারেজিরা এবং আজকাল বর্তমানেও বহু খাওয়ারেজ আছে, সেই খাওয়ারেজরা প্রথমত আহলে বায়তের ফজিলতে যে সমস্ত হাদিস ছিল, সুন্নাহ ছিল, অস্বীকার করে বসে আছে। শিয়ারা সাহাবাদের ফজিলতে যে হাদিস, সে হাদিস অস্বীকার করে বসে আছে। আজ বর্তমানে অবশ্য এখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে সম্ভবত, 27 দিন যুদ্ধ হলো, ইয়ামানের যুদ্ধ, বিমান হামলা হলো। কাদের বিরুদ্ধে জানেন? ইয়ামানের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে। কেন শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ হলো? যেহেতু শিয়ারা সুন্নিদের সবকিছু দখল করে ফেলেছিল। অবশ্য একটা দেশের ভিতরে প্রত্যেকের অধিকার আছে, কিন্তু অধিকার মানে একচেটিয়া অধিকার তুমি গ্রহণ করবে, আবার পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুমকি দেবে, আর শিয়া দেশের সমর্থনে বা শিয়া দেশের সহযোগিতায় তুমি সুন্নি দেশের উপরে অত্যাচার চালাবে, এমনকি হারামাইন দখল করার তোমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, এটা তো কেউ মেনে নিতে পারবে না। এই শিয়ারা, অবশ্য আসল শিয়াদের কথা বলছি, যে শিয়ারা আপনারা বলবেন হয়তো শিয়ারা তারা আসলে কাফের,
না কাফের না? অনেকে প্রশ্ন করেন শিয়ারা কাফের না কাফের না। কেননা অনেকে শিয়াদেরকে সমর্থন করে, অনেকেই শিয়াদেরকে সমর্থন করে, খোমেনিকে ইমাম খোমেনি বলে, ওমরের সঙ্গে তুলনা করে, এমনও লোক আছে আমাদের দেশে। তা আসলে শিয়ারা কি? যারা আমেরিকাকে সমর্থন করে না, এদিকে শিয়াকে সমর্থন করে, আসলে শিয়ারা কি? আসল শিয়া যারা, তারা কাফের কি না আমি আপনার উপরে বিচার ভার ছেড়ে দেব। আসল শিয়া যারা, তারা মনে করে যে আসলে নবী হওয়ার যোগ্য ছিলেন আলী, জিবরিল ভুল করে ওহী নিয়ে চলে যায় মোহাম্মদের কাছে। আপনি বলুন এবারে, যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হওয়ার যোগ্য ছিলেন আলী, তার কারণ তিনি হচ্ছেন জামাই, বেটি মজুদ আছে। আপনি মারা গেলে আপনার মেয়ে আছে, জামাই আছে, আপনার শ্বশুর আছে, আর অন্যান্য লোক আছে। আপনি মারা যাওয়ার পর আপনার মিরাস কে পাবে? শ্বশুর পাবে? শ্বশুর পাবে না জামাই পাবে, বা কি বলে আপনার মেয়ে পাবে? ওয়ারেস হবে মেয়ে, জামাই ওয়ারেস হয় না, কিন্তু মেয়ে ওয়ারেস হবে, আর মেয়ের সূত্রে জামাই পাবে। জামাইয়ের অধিকারের বেশি না শ্বশুরের অধিকারের বেশি? শ্বশুরের অধিকার বেশি না জামাইয়ের অধিকার বেশি? হ্যাঁ, আপনাদের কি মনে হয়? আপনাদেরকে আমি বিচার দিয়েছি, আপনারা আদালত, আপনাদের আদালতে আপনারা বিচার করে বলুন, আপনার ত্যক্ত সম্পত্তির অধিকারী জামাই বেশি না শ্বশুর বেশি? জামাই বেশি, কারণ মেয়ে বর্তমানে আছে, আর সেই জামাইয়ের কাছে আপনার মেয়ে আছে, সুতরাং জামাই বেশি। ওরা বলছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফা হওয়ার যোগ্য ছিলেন আলী, কিন্তু সাহাবারা চক্রান্ত করে জামাইকে না দিয়ে কাকে দিল? শ্বশুরকে। আর এই জন্য তারা বলে তারপরে যদি আলী হয় তাও না, তারপরে আবার কাকে দিল? এক জামাইকে, কি বলে এক শ্বশুরকে, মানে শ্বশুরের পর শ্বশুর, তারপর আবার যদি দেওয়ার ছিল কাকে দিল? এক যেমন জামাইকে, যে জামাইয়ের মেয়ে নেই, মানে দুটো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু বর্তমানে মেয়ে নেই। অবশ্য তখন ফাতেমারও ইন্তেকাল হয়ে গেছে। তাহলে আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের। আপনারা বলুন, যদি কেউ শিয়া নাও হয়, এইখানে এই মজলিসে যদি কোনো ব্যক্তি বলে আবু বকর কাফের, আপনি তাকে কি বলবেন? বলুন, আপনাদের আদালত, আদালত আপনাদের। যদি এবার দুটোই যথেষ্ট, আর আকীদা যা আছে আছেই, আর আকীদা যা আছে আছে। ওই যে যাদেরকে আপনারা ইমাম বলেন, তার বইয়ে লেখা আছে, তারা বলছেন যে আমরা হারামাইন দখল করব, আর রাসূলুল্লাহর পাশে যে দুই তাগুতের কবর আছে, সেখানে দুই তাগুতের কবরকে, দুই তাগুতকে সেখান থেকে মুক্ত করব, দূর করে দেব। তাহলে ওমরকে, আবু বকরকে, আল্লাহ রাসূলের পাশে কবর কার? আবু বকর ওমরের, সেই কবর তাদেরকে বলা হচ্ছে তাগুত। যারা আবু বকর ওমরকে তাগুত বলে, আপনারা তাদেরকে কি বলবেন বলুন? খালাস, যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। এবার আপনি বলুন, সৌদি আরব তাদের উপরে বিমান হামলা করে ভালো করেছে না খারাপ করেছে? অনেকে তো ওই যে দেখতে লারি চলন বাঁকা, অনেকে দেখতে লারি চলন বাঁকা। সৌদি আরবের নাম শুনলেই ওয়াহাবি দেশ, এই সব সময় ইরান ইরাকের কি বলে আপনার ইরাকের যুদ্ধ যখন হলো, উপসাগরীয় যুদ্ধের সময় দেখবেন একদল লোক পক্ষ নিয়েছিল কার? ইরাকের। সৌদিয়াকে গালাগালি, সৌদিয়া হচ্ছে আমেরিকার এজেন্ট, সৌদিয়া অমুক, সৌদিয়া তমুক, সৌদিয়া মুসলমান, সৌদি, এই নানা রকম সৌদিদের সম্পর্কে বিভিন্ন রকম তাদের। আর আমাদেরকে তো বুঝতেই পাচ্ছেন, আমাদের এই যে নেটে দেখে, আমাদেরকে টিভিতে দেখে লোকেরা বলে কি এরা হচ্ছে সৌদিয়ার এজেন্ট, আমেরিকার এজেন্ট, ইহুদির এজেন্ট, ইসরায়েলের এজেন্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। ইনশাআল্লাহ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক কথা নোট হচ্ছে, এর বিচার আমরা চাইব কাল কিয়ামতের মাঠে। আমরা এসি রুমে বসে যে ফতোয়া দিচ্ছি, ফতোয়া তো দিই না, ফতোয়া বলি। ফতোয়া দেওয়ার মতো আমরা কেউ নই, ফতোয়া বলি, আপনারা শুনছেন। আমরা এসি রুমে বসে বলছি, আর তারা বলছে কত মেহনত করে গ্রামে গঞ্জে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, কত কষ্ট করে নিজের পয়সা খরচ করে। আর আমরা সরকারের পয়সা খাচ্ছি, পেট্রোলের পয়সা খাচ্ছি, আর এসি রুমে বসে ফতোয়া দিচ্ছি, আর লোকে আমাদের কথা মানছে, শুনছে। আর ওরা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে, হ্যাঁ,
তাদের কথা শুনবে না কাদের কথা শুনবে? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা কথা বলে পয়সা চায় না তাদের কথা শোনো, সূরা ইয়াসিনে আছে। অতএব ওদের কথা শোনো, এই এসি রুমে বসে যারা ফতোয়াবাজি করছে তাদের কথা শোনো না। আমরা বলি ভাই, এসি রুমে বসে বলুক আর রোদে বসে বলুক, মনে করুন বিশাল রোদ, ফাঁকা আকাশে বিশাল রোদ, সেই রৌদ্রতপ্ত জায়গাতে দাঁড়িয়ে আপনি বক্তৃতা করছেন আর একজন এসি রুমে বসে বক্তৃতা করছে। আপনি শুধু জায়গাটা দেখবেন, অবস্থাটা দেখবেন যে কার কথা মানতে হবে। না না না, এই বেচারি রোদে দাঁড়িয়ে বক্তৃতা করছে, এ তো ঘাম, এর কথাটাই সত্য হবে, এটা আপনি ভাববেন। যদি এরকম ভাবেন তো আপনি বোকা। আপনাকে দেখতে হবে যে কে কথাটা সঠিক বলছে, কার কথাটা সঠিক। যার কথা সঠিক তার কথাটা মানুন, সে এসি রুমে বসে দেখ কিংবা রোদে বসে দেখ, মাঠে দেখ অথবা ঘাটে দেখ, যার কথা আপনার সুন্দর। এটাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মাআস সাদিকিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান। ঠিকই আছে, যারা কথা বলে চাঁদা চায়, যারা কথা বলে আমি কথা শোনানোর ব্যাপার, যেমন যারা গান শোনায়, আর চাঁদা দিয়ে গান শুনতে, টিকিট কেটে গান শুনতে লোকের অভাব নেই। আমরা যদি বিনা পয়সাতেও বলি তো আমাদেরকে ধরে ধরে আনতে হবে, গাড়ি করে আনতে হবে, খাবার দিতে হবে। 5-7টা গরু জবাই করে খাবার না দিলে জলসায় লোক হবে নাকি? আল্লাহুল মুস্তাআন। সুতরাং কথা কে বলছে সেটাই আপনার দেখার দরকার। এক কথা বলছিলাম শিয়াদের ব্যাপারে না জেনে, হুসিদের ব্যাপারে না জেনে দেশ থেকে বহু মানুষ ধানাই ফানাই করছে, আর ধানাই ফানাই করে ফেসবুকে ইত্যাদিতে তারা বিভিন্ন কথা বলছে এবং তারা বলছে সৌদি আরব ভুল পথে আছে। আল্লাহুল মুস্তাআন। অতএব কি শুনলেন যে শিয়ারা সাহাবীদের ফজিলতে যে কোনো হাদিসকে অস্বীকার করেছে, যদিও তা বুখারী শরীফে হয়। অবশ্য ওরা বুখারী শরীফ মানে না, আমরা যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ মানি এবং সেখানে সমস্ত হাদিসকে সহি বলে জানি, সেটা তো ওরা করে না, কারণ ওদের কাছে হাদিস আলাদা, ওদের হাদিস আলাদা। সুতরাং আপনারা বুঝুন যে তাদেরকে কি বলা যাবে, তারা আসলে মুসলমান কিনা। তেমনি মুতাজিলা, জাহমিয়া, এরাও আল্লাহর সিফাতের হাদিসকে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এসব বিশ্বাস করবে না। আল্লাহর হাত পা কি? আমরা বিশ্বাস করি কি আল্লাহর হাত আছে কিন্তু কেমন জানি না, আল্লাহর পা আছে কিন্তু কেমন জানি না। কিন্তু ওরা বলছে না না না, আল্লাহর হাত পা কি? আল্লাহ কি, আল্লাহর হাত পা কি? যাই হোক, তারপর কিছু ফকিহ এমন হাদিসকে অস্বীকার করেছেন যে হাদিসের বর্ণনাকারী ফকিহ নন। এমন কিছু মযহাবের লোক এমন কিছু হাদিসকে অস্বীকার করে দেন বা তাকে জবরদস্তি জয়ীফ বানিয়ে দেন কিংবা ব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করেন, যে হাদিস তাদের মযহাব বিরোধী। এই জন্য বলেছেন কুল্লু আয়াতিন আও হাদিসিন ইউখালিফু মাযহাবানা ফাহুয়া ইম্মা মানসুখুন আও মুআওয়াল। যে হাদিস বা যে আয়াত আমাদের মযহাবের বিরোধী হবে, এটা হচ্ছে আল্লামা কারখির কথা, যে হাদিস এবং যে আয়াত আমাদের মযহাবের বিরোধী হবে, তার মানে আমাদের মযহাব ভুল হতে পারে না। আমাদের মযহাবের বিরোধী হলে সে আয়াত হাদিস হয় মানসুখ মানে রহিত হয়ে গেছে, আগে ছিল এখন আর নেই। যেমন রাফাদানের কথা বলে, হ্যাঁ ইসলামের শুরুতে ছিল রাফাদান করা, পরে মানসুখ হয়ে গেছে। তার কারণ কি? আমাদের মযহাব বিরোধী। হাত কোথায় বাঁধতে হবে, বুকে না নাভির নিচে? বলছে না, নাভির নিচে বাঁধতে, বুকে আগে ছিল। যে অনেকে বলে না, আল্লাহ রাসূল প্রথমে বুকে বাঁধতেন, তারপর ধ্যানমগ্ন হতে হতে আস্তে 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 হাত নেমে যেত। এইসবগুলো এই ধানাই ফানাই কেন করে? যেহেতু আমাদের মযহাব বিরোধী। আমাদের মযহাবের বিরোধী কিছু হলে পরে হয় তা মানসুখ, আর না হয় তা ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যাযোগ্য। তার এমন ব্যাখ্যা করবে, অপব্যাখ্যা যাকে বলে, অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। এইভাবে হাদিস মানার ইতিহাস বহু আছে। এখন সময় শেষ হয়ে গেছে আর খাবারও এসে গেছে। সুতরাং খাবার সামনে ডেকে, যেহেতু নামাজও হয় না, তো খাবার সামনে ডেকে আমরা বক্তৃতাই বা কি করে করব আর শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ইনশাআল্লাহ কথা শুরু করেছি, শেষ করব কোনো সময়ে। সুন্নাহ মানতে হবে, এ কথা আমরা আগামীতে দলিল সহকারে বলবো। আপনারা সাথে থাকবেন আশা করি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।